আমাদের সংবিধানে যেভাবে যে অবস্থায় রয়েছে আর কি, সাংবিধানিক দোহাই দিয়ে কিন্তু তিনটি নির্বাচন হয়েছে, যে সাংবিধানিক প্রক্রিয়া বজায় রাখতে হবে, এটা না হয় আমাদের সংবিধান করা হবে, সেই জন্য কিন্তু সংস্কারটা করা হচ্ছে আর কি। যে সংস্কার করার যে প্রস্তাবগুলি দিয়েছে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারে তো আজকের যে আদিবদের যে পার্টি হলো, হ্যাঁ, সেই পার্টিতে যে প্রধান, সে তো উপদেষ্টা ছিল। সেই অন্তর্বর্তীকালীন সরকারটা কিন্তু এই সংবিধানের অধীনেই শপথ নিয়েছে। এবং এখানে ওই যে ও একটা কথা বললো যে রাষ্ট্রপতির পদত্যাগ, তো রাষ্ট্রপতির পদত্যাগ করলে পরে তাহলে তো এদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে মানে এই রাষ্ট্রপতির হ্যাঁ একটা ভ্যাকুমের মধ্যে পড়ে যায়। 31 দফা যে আমরা এটা তো 2 বছর 2.5 বছর আগে দেওয়া হয়েছে। আমাদের তখন আন্দোলনে এত বড় আন্দোলন হবে, গণ অভ্যুত্থান হবে, সব শেখ হাসিনাকে আমরা পতন করতে পারবো সকলে মিলে, এটারও মানে একটা সন্দেহ ছিল। যাই হোক, আল্লাহ রহম করেছে, আমরা পেরেছি আর কি। সেটা ওদের অগ্রণী ভূমিকাও ছিল। এবং আমরা 31 দফা এই সংস্কার, এটা আমরা 2 বছর আগে দিয়েছি। এবং আপনার আমাদের যে মানে 2030 ভিশন বেগম খালেদা যেটা দিয়েছিল, সেটার মধ্যে কিন্তু সুন্দরভাবে সব উল্লেখ করা আছে। এবং 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামত করা, সংস্কার করা, এগুলির মধ্যে সবকিছু ওরা যা চায় সবকিছুই আছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আর এটা আমরা চাই যে নতুন যে গঠিত জাতীয় নাগরিক যে কমিটিটা হলো, ওরা উঠে আসুক, আমরা কিন্তু এটা চাই। সকল রাজনীতি ওরও আমাদের আদিবদের যে নতুন দল, হ্যাঁ, এরাও কিন্তু চাচ্ছে যে আমরা সকলে মিলে আমরা একটা এমন একটি কার্যকর সংবিধান আমরা চাই, যে সংবিধানের মাধ্যমে আর এই কাটাছেঁড়া করে যার যার ইচ্ছা মতো যখন যে মেজরিটি থাকবে সেই ইচ্ছা করে তা করবে, সাথে না করতে পারে, সেটা কিন্তু খুব সিম্পল ওয়েতেও করা যায় আর কি। সেই বিষয়ে সালাউদ্দিন ভাই হয়তো বলেছেন আর কি, যে আপনার এখন তো আমাদের দরকার হলো একটা জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনটা না হলে, এই প্রসঙ্গটা আসছিল স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, স্থানীয় সরকার নির্বাচনের জন্য অনেকেই একটু চিন্তাভাবনা করছিল আর কি। তো সেই অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাই বলেছেন যে স্থানীয় সরকার আর জন্য তো এই চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান বা উপজেলার চেয়ারম্যান, এদের জন্য তো আর এই আন্দোলন হয়নি। আন্দোলন হয়েছে একটা রাষ্ট্র কাঠামোকে যেভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য, এবং রাষ্ট্র কাঠামো কেমন হবে যারা করবে, সেটা হলো জাতীয় নির্বাচনের মাধ্যমে ভোটে যারা নির্বাচিত হয়ে আসবে, এবং সঠিক ভোটের প্রয়োগের মাধ্যমে মালিকানা যাদের, তারা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে, তারা সেটা এসে সেখানে করবে। সেই জন্য আমরা রোডম্যাপটা চাচ্ছিলাম যে কখন কিভাবে আপনারা জাতীয় নির্বাচনটা করবেন সেটা দেন। আমাদের অন্যান্য রাজনৈতিক দল নিয়ে আমাদের কোনো ঈর্ষান্বিত হওয়ার কোনো কারণ নেই, বরঞ্চ আমরা খুশি